আসসালামু আলাইকুম, আমি ট্রেডিং মাস্টার আর আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে ফরেক্স মার্কেটের মধ্যে ট্রেড এক্সিকিউট করতে হয়। কারণ আমি অনেকগুলো ইউটিউবের ভিডিও ঘাটাঘাটি করে দেখেছি, এখনো পর্যন্ত ইউটিউবের মধ্যে পারফেক্টলি সহজভাবে কোনো ভিডিও নাই যেখানে আপনি একটা বারের জন্য ভিডিওটা দেখলে আপনি নেক্সট টাইম থেকে নিজে নিজে ফরেক্সের মধ্যে ট্রেড করতে পারবেন। কারণ ফরেক্সের মধ্যে ট্রেড করতে হলে, ট্রেডটা এক্সিকিউট করতে হলে, এক্সিকিউট মিনস একটা ফরেক্সের ট্রেড প্রেস করবেন, ওই ট্রেড প্রেস করতে হইলে আপনার যে কিছু প্রসেস জানা লাগবে না, এখানে কিছু নলেজ জানা লাগবে, ওই নলেজটা অন্তত পক্ষে জেনে আপনাকে ট্রেডটা নিতে হবে। এটা তো কোনো বাইনারি না যে আমি ইনভেস্টমেন্ট সেট করলাম, টাইম সেট করলাম, যেভাবে মন চায় সেভাবে আপ বা ডাউনের মধ্যে ট্রেড প্রেস করে ফেললাম। বাট ফরেক্সের ট্রেড এক্সিকিউট করার কিছু নিয়ম আছে, যে নিয়মগুলো অবশ্যই আপনার কাছে জানা থাকতে হবে, যেগুলো জানলে আপনি নিজে নিজে ফরেক্সের মধ্যে ট্রেড করতে পারবেন। সো দেরি না করে চলেন আমরা আমাদের ভিডিওটা শুরু করে দিই। ভিডিওটা শুরু করার আগে যদি 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 আমার ভিডিও থেকে কোনোভাবে আপনি উপকৃত হন, অবশ্যই লাইক, কমেন্ট এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওটা সবার আগে আপনার কাছে চলে যায়। তো যখন আপনি ফরেক্স মার্কেটের মধ্যে ট্রেড করতে যাবেন, এর আগে আপনার কিছু নলেজ অবশ্যই জানা থাকতে হবে, যে নলেজগুলো ছাড়া আপনি মার্কেটের মধ্যে ট্রেডই করতে পারবেন না। আপনি কোনো কিছু আপনি ট্রেড বাই সেল করবেন, বাট আপনার বাই সেলই হবে না। এর মধ্যে সর্বপ্রথম যে নলেজটা আমাদের লাগবে বা আমাদের জানা থাকতে হবে, সেটা হচ্ছে লেভারেজ। আচ্ছা, দ্বিতীয়ত আমাদের যে নলেজটা জানা থাকতে হবে সেটা হচ্ছে লট সাইজ। তৃতীয়ত আমাদের যে নলেজটা জানা থাকতে হবে সেটা হচ্ছে ইউনিট কি। চতুর্থত আমাদেরকে যে জিনিসটা জানা থাকতে হবে, বেস কারেন্সি, কট কারেন্সি কি। এরপরে আমাদের যে জিনিসটা জানা থাকবে সেটা হচ্ছে পিপ। পিপ কি মার্কেটের মধ্যে, ফরেক্স মার্কেটের মধ্যে কি পিপ কি। অর্থাৎ এই নলেজগুলো জানা থাকলে আপনি ফরেক্স মার্কেটের মধ্যে ট্রেড এক্সিকিউট নিজে নিজে করতে পারবেন। এবং আজকের ক্লাসের মধ্যে আমি আপনাদেরকে প্রপারলি পারফেক্টলি ভাবে বুঝিয়ে দিব যে ভাই এটা জাস্ট একটু সময় আমাকে দেন, আমাকে সময় দেওয়ার পরে আপনি দেখেন যে আপনি নিশ্চিন্তে আপনি নিজে নিজে মার্কেটের মধ্যে আজকে থেকে ফরেক্স মার্কেটের মধ্যে ট্রেড করতে পারবেন। এতদিন উল্টা পাল্টা কি হয়েছে না হয়েছে, কোথায় ভিডিও দেখছেন না দেখছেন সব ভুলে যান। আমি আপনাকে একটা ক্লাসের মধ্যে শিখিয়ে দিব কিভাবে আপনি নিজে নিজে কাজ করতে পারবেন। ওকে, সো প্রথমত আমরা একটু লট নিয়ে কথা বলি, লট সাইজ নিয়ে কথা বলি। ভাই লট সাইজ 4 প্রকার হয়ে থাকে। জাস্ট আমি আপনাকে 3টা ধারণা দিই, কারণ 3টার মধ্যে আপনার গেম হবে। আমি আপনাদেরকে এক্সট্রা কোনো নলেজ দিয়ে ব্রেনটাকে ভারী করতে চাচ্ছি না। যতটুকু আমাদের জন্য প্রয়োজন ততটুকু দিয়ে আমি আপনাকে স্যাটিসফাই করবো এবং বুঝাইয়া ছাড়বো। ওকে, সো আমাদের লটের মধ্যে 3টা লট সাইজ আমরা মোটামুটি দেখতে পারি। প্রথম যে লট সাইজটা আমাদের থাকবে, লটটা থাকবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড লট থাকবে। এরপর আমাদের মিনি লট থাকবে, এরপর আমাদের মাইক্রো লট থাকবে। ওকে, এই স্ট্যান্ডার্ড লটের মধ্যে লটের অ্যামাউন্টটা হচ্ছে 1। ওকে, স্ট্যান্ডার্ড লটের অ্যামাউন্টটা 1 থাকবে, মিনি লটের অ্যামাউন্টটা থাকবে 0.1 এবং মাইক্রো লটের অ্যামাউন্ট থাকবে 0.01। ভাই এর মধ্যে আপনি যে কোনো লট নিয়ে কাজ করতে পারেন। আপনি এখানে 0.1 আছে, আপনি 0.2 নিয়েও কাজ করতে পারেন, বাট আপনাকে বেসিক ধারণাটা আমি একটু দিচ্ছি আর কি। এবং এখানে থাকবে ইউনিট, নিচে থাকবে ইউনিট। ওকে, নিচে থাকবে কি, এটা হচ্ছে লট সাইজ, এটা হচ্ছে লট। স্ট্যান্ডার্ড লটের মধ্যে লট সাইজ কত, 1 ইউনিট। এই 1 লট সাইজের মধ্যে স্ট্যান্ডার্ড লটের ইউনিট থাকবে 1 লাখ। 1 লাখ, বুঝেন? সহজ কিছু নাই, আমি জাস্ট আপনাকে সার্কেলটা বুঝাচ্ছি। 1 লাখ কি থাকবে, স্ট্যান্ডার্ড লটের লট সাইজ 1 এর মধ্যে ইউনিট থাকবে 1 লাখ। ভাইয়া হোয়াট ইজ দ্য ইউনিট? ইউনিট জিনিসটা কি ভাই? সিম্পল বিষয়। ইউনিটটা যদি আপনি বুঝতে চান, আপনাকে জাস্ট ছোট্ট একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে কারেন্সি কি, মানে বেস কারেন্সি এন্ড কট কারেন্সি নিয়ে বুঝতে হবে। দেখেন, সাপোজ ধরেন ইউরো জিবিপি আমি মার্কেটে অন করেছি। আমার ইউরো জিবিপির মধ্যে ইউরো হচ্ছে আমার বেস কারেন্সি, জিবিপি হচ্ছে আমার কট কারেন্সি। তার মানে আপনার এই যে বেস কারেন্সির, এই বেস কারেন্সির ইউনিট থাকতে হবে 1 লাখ। দ্যাটস মিনস আপনার ওই 1 লাখ সম পরিমাণ ইউরো থাকতে হবে, তাহলে আপনি 1 লট নিয়ে কাজ করতে পারতেছেন। বুঝেন? আপনার কাছে যখন এই 1 লাখ, সাপোজ আপনি ইউরো জিবিপি মার্কেটের মধ্যে ট্রেড প্রেস করবেন, আপনি মার্কেট সিলেক্ট করছেন, সিম্পল বিষয়। এবার আপনি যখন ট্রেড করবেন, আপনাকে ওই ট্রেড অপশনের মধ্যে লট সাইজটা সেট করতে হবে, যে আপনি কতটুকু রিস্ক নিয়ে ট্রেড করতে যাচ্ছেন। এখন 1 হচ্ছে আমার মানে মোটামুটি স্ট্যান্ডার্ড লটের মধ্যে 1 হচ্ছে আমার অনেক বড় একটা রিস্কের একটা ট্রেড অপশন। এবার আমি যদি 1 লট সাইজ নিয়ে কাজ করি, তাহলে আমার ইউরো পরিমাণ, ইউরো লেভারেজ আমার কত দূর থাকতে হবে? আমার থাকতে হবে
1 লাখ ইউনিট থাকতে হবে। 1 লাখ ইউনিট মিনস 1 লাখ ইউরো। এবার ধরেন আপনার কাছে আছে $100, বুঝছেন, আপনার কাছে আছে $100 ভাই, আপনার কাছে $100 আছে, বাট এই $100 ইউরো, আপনার কাছে তো আর 1 লাখ ইউরো নাই। তার মানে আপনি তো আর 1 লট সাইজ নিয়ে তো আর $100 ট্রেড নিয়ে তো আপনি এই 1 লট নিয়ে তো কাজ করতে পারতেছেন না। কারণ কি, আপনার কাছে আছে $100 আর আপনি ট্রেড করতে চাচ্ছেন 1 লাখ লট নিয়ে, মানে 1 লাখ ইউনিট নিয়ে। এখন 1 লাখ আপনি করতে পারবেন, আপনি এই $100টাকেই 1 লাখ করতে পারবেন। কিভাবে করবেন এটা বোঝার জন্য আমাদের এখন বুঝতে হবে লেভারেজটা কি। কারণ আমরা লেভারেজের মাধ্যমে এই $100টাকেই 1 লাখ ইউনিট রূপান্তর করব। 1 লাখ ইউনিট রূপান্তর করার পরে আমরা 1 লট সাইজ নিয়ে ট্রেড এক্সিকিউট করতে পারতেছি। মানে সিস্টেমটা বুঝেন, লেভারেজ আর লট সাইজ আর ইউনিটের মধ্যে অনেক প্যাচ খাওয়া ফেলেন সবাই, এই জিনিসটা কোনোভাবে খাওয়ানো যাবে না। দেখেন, সাপোজ আমি যদি লট সাইজ 1 নিই, ধরেন আমি ইউরো জিবিপি সেট করলাম, ইউরো হচ্ছে আমার বেস কারেন্সি, তাহলে আমি যদি যখন আমি লট সাইজ 1 সেট করব 100% আমার 1 লাখ ইউনিট থাকতে হবে। বাট আমার কাছে অ্যামাউন্ট আছে $100, আমি চাচ্ছি লট সাইজ 1 নিয়ে ট্রেড করতে, শর্ত 1 লাখ ইউনিট থাকতে হবে। এবার 1 লাখ ইউনিট আমি কিভাবে বানাবো? আমার কাছে তো ভাই $100 আছে, আমার কাছে তো 1 লাখ ইউনিট নাই। এখন এটার 1 লাখ ইউনিট করতে হলে আমি লেভারেজ সেট করতে পারি। এবার লেভারেজটা কি, আমি এই $100টাকে যদি আমার অপশন থাকবে যে আমি যদি ধরেন 100 লেভারেজ নেই, তাহলে আমার কাছে কত আসতেছে? 10,000 ইউনিট। আমার $100টাকে যদি আমি 100 লেভারেজ নেই, তাহলে আমার কাছে কত ইউনিট আসতেছে? 10,000 ইউনিট, অর্থাৎ 10,000 ইউরো আসতেছে আমার কাছে। বাট এখনো কিন্তু 1 লাখ হয় নাই যদি আমি 1 লট সাইজ নিয়ে ট্রেড করি। তাহলে এখানে যদি আমি এই $100টা যদি আমি 1000 লেভারেজ নেই, আমি যদি $100 সাথে লেভারেজ 1000 সেট করি, তাহলে আমার কাছে 1 লাখ ইউনিট চলে আসতেছে। ভাই সিম্পল বিষয়, আমি যখন লেভারেজ সেট করলাম 1000, তাহলে 100 আমার মূল অ্যাকাউন্টের ডলার যেটা ছিল এটা, পাশাপাশি আমি কত লেভারেজ সেট করলাম? লেভারেজ সেট করলাম 1000। তাহলে আমার কাছে এখন ইন টোটাল ইউনিট কত হইতেছে? আমার কাছে এখন ইন টোটাল ইউনিট হয়েছে 1 লাখ। এখন আমি 1 লট সাইজ নিয়ে ট্রেড এক্সিকিউট করতে পারবো। ঘটনা বুঝেন, এখন আমি 1 লট সাইজ নিয়ে এক্সিকিউট করতে হবে, কারণ এটা শর্ত হচ্ছে 1 লাখ ইউনিট থাকতে হবে। আমি লেভারেজ, আমার অ্যামাউন্ট ছিল $100, অ্যামাউন্টের সাথে যখন আমি 1000 লেভারেজ নিছি, তখন আমার ইউনিট হয়ে গেছে 1 লক্ষ ইউনিট। আর যেটা শর্ত হচ্ছে 1 লাখ ইউনিট থাকতে হবে যদি আমি 1 লট নিয়ে কাজ করি। এবার মার্কেটের মধ্যে গিয়ে যদি আমি লট সাইজ 1 দেই, আমার অ্যামাউন্ট থেকে 100, ওটার আমি 1000 কি করলাম? 1000 লেভারেজ নিয়ে 1 লাখ ইউনিট বানাইলাম, তখন আমার ট্রেড এক্সিকিউট হবে, অর্থাৎ আমি যখন ট্রেড নিতে চাই এটা সফল হবে। এবার সুবিধা কি, ধরেন আমি 1 লট সাইজ নিয়ে আমি ট্রেড প্রেস করলাম, আমার কাছে আছে মাত্র $100, আর আমি কত লট সাইজ নিয়েছি? 1 লট সাইজ। যত বড় লট সাইজ হবে তত রিস্ক বেড়ে যাবে। তার মানে এখন ধরেন আপনি $100 ট্রেড, $100 অ্যামাউন্টে 1 লট সাইজ নিয়েছেন 1000 লেভারেজ নিয়ে, এখন আপনার কিন্তু ক্যাপিটাল আর 100% অনেক বেশি ঝুঁকিতে পড়ে যাবে। ভাইয়া এইটা কিভাবে? এইটার কারণ হচ্ছে যখন আপনি 1 লট সাইজ নিয়েছেন, তখন পার পিপ চেঞ্জে আপনার $10 প্লাস অথবা মাইনাস হবে। সাপোজ প্লাস মাইনাস বলতে ধরেন আপনি এখান থেকে বাই এন্ট্রি নিছেন, মার্কেট এখন উপরের দিকে যাচ্ছে, মার্কেট ধরেন 1 পিপ উপরের দিকে গেছে, তার মানে 1 লট সাইজে যদি 1 পিপ উপরে যায়, আপনি যদি বাইয়ে এন্ট্রি নেন তাহলে আপনার $10 প্রফিট হবে। আবার যদি 2 পিপ যদি মার্কেট উপরে যায় তাহলে আপনার $20 প্রফিট হবে। 3 পিপ মার্কেট উপরে গেলে আপনার $30 প্রফিট হবে, কারণ আপনি লট সাইজ 1 নিয়েছেন, যেটা শর্ত হচ্ছে পার পিপ চেঞ্জে $10 প্রফিট অথবা $10 লস হবে। লট সাইজ 1 মানে অনেক বেশি রিস্ক আপনি নিয়েছেন, যেখানে 1 লাখ ইউনিট নিয়ে আপনি ট্রেড করতেছেন পার পিপ চেঞ্জ। এবার প্রশ্ন আসতে পারে, ভাইয়া হোয়াট ইজ দ্য পিপ? পিপ জিনিসটা কি? ভাইয়া সিম্পল বিষয়, আপনি যদি মার্কেটের মধ্যে একটু লক্ষ্য করেন, সাপোজ মনে করেন মার্কেটটা এই পর্যন্ত উঠেছিল, খেয়াল করেন, ধরেন মার্কেট এই পর্যন্ত উঠেছে, হ্যাঁ, এই যে এখানে আমি একটা দাগ দিলাম, এখান পর্যন্ত মার্কেট উঠেছে, এটার প্রাইস ছিল কত? সাপোজ ধরেন 0.82555। মার্কেট ধরেন এখান থেকে উঠেছিল, এখান থেকে উঠে মার্কেট এই পর্যন্ত নেমেছিল, আর যেহেতু মার্কেট এই পর্যন্ত নেমেছে তাহলে এটার প্রাইস কতটুকু আসতে পারে? আমি একটা দাগ দিয়ে দিলাম, ওয়েট, এই যে এই পর্যন্ত নেমেছিল, তাহলে এটার প্রাইস কতটুকু আসছে ভাই? 0.825
520। তাহলে আমরা একটা পিপের ক্যালকুলেশন করি যে কত পিপ চেঞ্জ হয়েছে, মার্কেট এখান থেকে এতটুকু পর্যন্ত নেমেছে, এখান থেকে এতটুকু পর্যন্ত নেমেছে, অর্থাৎ এতটুকু এরিয়ার মধ্যে কত পিপ চেঞ্জ হয়েছে আমরা একটু ক্যালকুলেটেড করি। চলেন তাহলে আমরা পিপ কাকে বলে এটা ইজি ভাবে বুঝে যাবো। ওকে, 0.82555 মাইনাস 0.82520। দেখেন তার মানে এখান থেকে এতটুকুর মধ্যে ইজিক্যাল টু ক্যালকুলেশন আসছে আমার পিপ চেঞ্জ হয়েছে হচ্ছে 35 হচ্ছে মানে 35 পিপ। এখান থেকে এতটুকুর মধ্যে আমার 35 পিপ চেঞ্জ হয়েছে। যদি আপনি এখানে ধরেন আপনি এন্ট্রি নিয়েছেন সেলের থেকে, সাপোজ মনে করেন আপনি এখান থেকে এন্ট্রি নিয়েছেন সেলের দিকে, এখান থেকে আপনি সেলের এন্ট্রি নিয়েছেন মানে 1000 লেভারেজ নিছেন, 1000 লেভারেজ নিয়ে 1 লাখ ইউনিট করছেন এবং লট সাইজ 1 নিছেন। তাহলে এখান থেকে এতটুকুর পিপ চেঞ্জ হয়েছে 35। তাহলে যদি 35 পিপ চেঞ্জ হয় তাহলে আপনার $350 প্রফিট হয়ে যাইতেছে। এখান থেকে এতটুকু মার্কেট ডাউন খাইছে, আপনি হাইলি রিস্ক নিচ্ছেন, অ্যামাউন্টের হাইলি রিস্ক। তাহলে আপনার $100 আপনি তখন কত করতে পারতেছেন, $350 কিন্তু প্রফিট করে ফেলছেন, বিকজ অফ হাই রিস্ক নিছেন, 1 লট নিয়ে কাজ করছেন, লেভারেজ 1000 নিছেন, 1000 নেওয়ার পর এখান থেকে সেল নিয়ে এন্ট্রি নিছেন, এখানে ট্রেড অফ করে ফেলছেন। তাহলে 35 পিপ চেঞ্জ হয়েছে, পার পিপে যদি $10 করে প্রফিট হয়, 35 পিপে $350 প্রফিট করছেন। $100 আপনি তখন $350 বানায় ফেলছেন। বাট মার্কেট যদি এখান থেকে 35 পিপ আপনি ধরেন সেলে এন্ট্রি নিছেন, বাট মার্কেট এখান থেকে 35 পিপ আরো উপরের দিকে গেছে, 35 পিপ তার যাবে না। শুধুমাত্র যদি আপনার ধরেন 10 পিপ উপরে যায়, তাহলে 10 পিপ যদি $10 করে মাইনাস হয় তাহলে আপনার অ্যামাউন্ট জিরো হয়ে যাবে। জাস্ট এখান থেকে যে মার্কেট 10 পিপ উপরে উঠতো তাহলে আপনার $100 মাইনাস হয়ে যেত আর ইনস্ট্যান্টলি আপনার ক্যাপিটাল জিরো হয়ে যেত। ঘটনা বুঝেন, অনলি 10 পিপ এখান থেকে জাস্ট এতটুকু যাবে, 10 পিপ হইছে না, আপনার $100 মাইনাস ক্যাপিটাল থেকে আপনার ক্যাপিটাল জিরো হয়ে গেছে, কারণ হাইলি রিস্ক নিচ্ছেন, আপনি সর্বোচ্চ রিস্ক নিয়ে ফেলছেন, যার ফলে আপনার ক্যাপিটাল ইজি ভাবে কিন্তু রিস্ক হয়ে যাবে। ঘটনা বুঝতেছেন? তার মানে আমরা বুঝলাম যদি স্ট্যান্ডার্ড লট হচ্ছে 1 লট সাইজ নিয়ে যদি আমরা ট্রেড প্লেস করি, আমাদের কত ইউনিট লাগবে, 1 লাখ ইউনিট আমাদের LKH 1 লাখ ইউনিট আমাদের লাগবে। আর 1 লাখ ইউনিট আমরা কিভাবে বানাবো, লেভারেজের মাধ্যমে। লেভারেজ সেট করে আমরা 1 লাখ ইউনিট বানাইতে পারবো। এবার ধরেন আপনার কাছে অ্যামাউন্ট আছে, সাপোজ মনে করেন $1000। এখন আপনি লট সাইজ 1 নিয়ে স্ট্যান্ডার্ড লট নিয়ে কাজ করবেন, তাহলে আপনার লেভারেজ কতটুকু নিতে হবে, মাত্র 100 লেভারেজ নিলে আপনার হয়ে যাচ্ছে। আপনি যদি অনলি 100 লেভারেজ নেন তাহলে আপনার 1 লাখ ইউনিট হয়ে যাচ্ছে। 100 না, হ্যাঁ 100ই তো, 3 4 5, তাহলে আপনার 1 লাখ কিন্তু কি হয়ে যাচ্ছে, লেভারেজ হয়ে যাচ্ছে। এবার আপনি ইজি ভাবে কিন্তু কি করতে পারতেছেন, 1 ইউনিট নিয়ে 1 লট সাইজ নিয়ে কাজ করতে পারতেছেন। যদি আপনার 100 পিপ যদি ধরেন আপনি বাই এন্ট্রি নিয়েছেন, 100 পিপ উপরে গেছে, তাহলে পার পিপে যদি $10 করে প্রফিট বা লস হয়, আপনার এখান থেকে বাই এন্ট্রি নিছেন, 100 পিপ উপরের দিকে গেছে, তাহলে আপনার $1000 প্রফিট হয়ে যাচ্ছে। আবার 100 পিপ যদি নিচের দিকে যায় তাহলে আপনার $1000 ক্যাপিটাল জিরো হয়ে যাচ্ছে। ঘটনা বুঝেছেন? এই হচ্ছে আমার লট সাইজ, লেভারেজ, এবার হচ্ছে আমার পিপ। হ্যাঁ, পিপের উপর ডিপেন্ড করতেছে আপনি কতটুকু লাভ বা প্রফিট করবেন। আরেকটা বুঝেন, এবার যদি আমরা যদি মিনি লট সাইজ কত ছিল, আমাদের মিনি লট সাইজ হচ্ছে 10,000 ইউনিট থাকবে। আমাদের মিনি লট সাইজে কত ইউনিট থাকবে, 10,000 ইউনিট লাগবে, আমাদের 10,000 লেভারেজ লাগবে। ওকে, 10,000 ইউনিট যদি হয়ে যায় তাহলে আমরা মিনি লট সাইজ নিয়ে, মিনি লট সাইজের লট সাইজ কত 0.1, তাহলে আমরা 0.1 নিয়ে মার্কেটের মধ্যে ট্রেড করতে পারবো। সাপোজ ধরেন আপনার কাছে আছে $200, ক্যাপিটাল আছে আপনার কত ডলার। বাই ফরেক্স এর মধ্যে আপনি এটা সেট করতে পারবেন না যে আমি এখন $10 ট্রেড করলাম, ইনভেস্টমেন্ট এখানে সেট করা আছে, আমি এখানে $10 সেট করলাম, এই $10 আমার কাছে আছে ধরেন $100, আমি $100 ট্রেড করবো না, আমি অনলি $10 ট্রেড করবো। আপনি এটা করতে পারবেন না। আপনি যখন ট্রেড করবেন তাহলে আপনার ইন টোটাল যে ক্যাপিটালটা থাকবে ওই ক্যাপিটালের উপর ট্রেডটা পড়বে, অর্থাৎ সম্পূর্ণ ক্যাপিটালের রিস্ক নিয়ে আপনি মার্কেটে ট্রেড করতে পারতেছেন। বাট আপনি চাইলে এখান থেকে $100 মধ্যে থেকে আপনি একটা নির্দিষ্ট করে একটা ট্রেড করবেন, যেটা আপনি নেবেন $10, এটা পারবেন না। আপনি এখানে চাইলে স্টপ লস সেট করতে পারেন যে আমার $100 থাকলে আমার $10 যদি লস হয়ে যায়, এটা হচ্ছে আমার স্টপ লস, এর বেশি আমি লস করবো না, এটা করতে পারেন। কিন্তু আপনি এক্সট্রা করে $100 থেকে $10 ইনভেস্টমেন্ট সেট করবেন, এটা পারবেন না। ট্রেড যখন নেবেন আপনার ফুল অ্যামাউন্টের ট্রেডে নিতে হবে, আপনার ইন টোটাল ক্যাপিটালের উপর ট্রেডটা কিন্তু পড়ে যাবে। তাহলে আমরা যদি মিনি লটের হিসাব করি, আমরা যদি এখান থেকে মিনি লটের হিসাব করি, তাহলে মিনি লটের লট সাইজ কত 0.1, আর ইউনিট হচ্ছে 10,000 ইউনিট। এটার ইউনিট কত ভাই, 10,000 ইউনিট। সাপোজ মনে করেন এবার আপনার কাছে আছে $200, সাপোজ আপনার এখন ইন টোটাল ক্যাপিটাল হচ্ছে $200,
এবার এই $200 আমার ইউনিট কত করতে হবে? আমি যদি মিনি লট নিয়ে কাজ করি, 0.1 লট সাইজ নিয়ে যদি কাজ করি, তাহলে আমার তো আছে $200, আমার তো আর 10,000 নাই ভাই। আমার কি 10,000 আছে? 10,000 ইউনিট বা 10,000 ক্যাপিটাল আমার কাছে আছে? আমার কাছে নাই। এবার এই আমি যদি মিনি লট 0.1 লট সাইজ নিয়ে কাজ করি, তাহলে আমার প্রথম শর্ত, আমার লট সাইজ ইউনিট মিনিমাম আমার কত হইতে হবে? 10,000 ইউনিট হইতে হবে। এবার আপনি ক্যালকুলেটেড করেন এই $200 কতটুক লেভারেজ নিলে আপনি এটা 10,000 ইউনিট করতে পারতেছেন। একটা সিম্পল একটা ক্যালকুলেট করেন, কতটুক লেভারেজ আপনি নিলে আপনার 10,000-এর উপরে একটা ইউনিট আসবে। সাপোজ মনে করেন, আমি আপনারা বুঝার জন্য বলতেছি, ধরেন আপনি এই 200 লেভারেজ নিছেন, যদি 200 লেভারেজ নেন 40,000 হবে। হ্যাঁ, 40,000 ধরেন আপনি 200 লেভারেজ নিছেন। হ্যাঁ, আপনি এখান থেকে 200 লেভারেজ নিছেন, তাহলে আপনার লট সাইজ কত হইতেছে? 40,000। আপনি যদি 200 লেভারেজ নেন, আপনার লট সাইজ হয়ে যাচ্ছে ইউনিট হয়ে যাচ্ছে 40,000 ইউনিট, 40,000। অথবা আপনার কাছে 200 ক্যাপিটাল আছে, এবার আপনি লেভারেজ নিছেন 100, তাহলে আপনার কত করে কইছে? 2 1 কে 2 20,000, তখন আপনার ইউনিট হয়ে যাচ্ছে 20,000। তার মানে আপনি মন চাইলেও আপনি এখানে 100 লেভারেজ নিয়েও নিতে পারেন, যে আপনি 100 লেভারেজ নেবেন। অথবা আপনি যদি মন চায় যে না আপনি 100 লেভারেজ নেবেন, আপনি 200 লেভারেজ নেবেন, নিতে পারেন। তখন আপনার লেভারেজ অ্যামাউন্ট হবে 40,000 হয়ে যাবে। বাট আমি 100 নিয়ে যদি কাজ করি, তখন আমি মিনি লট নিয়ে কাজ করতে পারতেছি। এবার মিনি লটে পার পিপ চেঞ্জে প্রত্যেকটা পিপ চেঞ্জ হবে, আর আপনার $1 প্লাস অথবা $1 মাইনাস হবে। পার পিপ চেঞ্জে $1 প্লাস অথবা $1 মাইনাস হবে। তার মানে 100 পিপ যদি মার্কেট আপনি ধরেন বাই এন্ট্রি নিছেন, মার্কেট 100 পিপ উপরে গেছে, আপনার $100 প্রফিট হয়েছে। আপনি এখান থেকে বাই এন্ট্রি নিছেন, মার্কেট 100 পিপ নিচে গেছে, তাহলে আপনার $100 মাইনাস হচ্ছে। যদি আপনি এটা ওই যে আপনার স্ট্যান্ডার্ড লট 1 লট নিয়ে যদি কাজ করতেন, তাহলে কি হইতো? যদি 1 লট নিয়ে কাজ করতেন, তাহলে হইতো যদি 10 পিপ ধরেন আপনি এখান থেকে বাই এন্ট্রি নিছেন, 10 পিপ মার্কেট উপরে গেছে, তাহলে আপনার $100 প্রফিট হয়ে যেত। আবার 10 পিপ মার্কেট নিচে গেছে, আপনি বাই এন্ট্রি নিছেন, তখন আপনার $100 মাইনাস হয়ে যেত। যদি আপনি কি করতেন? 1 লট নিয়ে যদি কাজ করতেন, তাহলে রিস্কটা বেশি। তখন 10 পিপ চেঞ্জে $100 প্লাস মাইনাস হইতো। বাট আপনি যেহেতু মিনি লট নিছেন, তার মানে 0.1 লট সাইজ নিছেন, যেখানে পার পিপ চেঞ্জে $1, আর 1 লট সাইজে পার পিপ চেঞ্জে $10 করে প্লাস মাইনাস হবে। তার মানে বুঝতেছেন, সেম জিনিস, জাস্ট 1 পিপ লটে $10 প্লাস মাইনাস হইতেছে। আবার আপনি কি করলেন? 1 লট সাইজ নিছেন, আর এখানে যদি 0.1 লট সাইজ নেন, তাহলে পার পিপ চেঞ্জে প্লাস মাইনাস $1 হইতেছে। তার মানে 100% এটার মধ্যে রিস্ক আমার বেশি, আর এটার মধ্যে আমার রিস্ক কম। ভাই সিম্পল বিষয় না, এটার মধ্যে কি আমার রিস্ক কম, প্রফিটও কম। এটাতে রিস্কও বেশি, প্রফিটও বেশি। ঘটনাটা বুঝেন। তখন আমি কি করতে পারতাম? যদি আমার কাছে 200, আমার কাছে ধরেন 200 ক্যাপিটাল আছে, এবার আমি মিনি লট নিয়ে কাজ করব, লট সাইজ 0.1, আমার কত ইউনিট লাগবে? মিনিমাম 10,000 ইউনিট লাগবে। তাহলে আমি যদি 200 থেকে যদি 100 লেভারেজ নেই, তাহলে আমার 20,000 কি হয়ে যাচ্ছে? ইউনিট হয়ে যাচ্ছে। আমার কাছে আমার লাগবে 10,000 লেভারেজ মিনিমাম। বাট আমার কাছে এখন হয়ে গেছে, যদি আমি সেট করলাম, ধরেন আমি কত সেট করলাম? 100 লেভারেজ সেট করলাম আমার ক্যাপিটালের সাথে, তখন আমার হয়ে গেছে কত? 20,000 ইউনিট হয়ে গেছে। তার মানে কি এখন আমি মিনি লট সাইজে কাজ করতে পারবো। তাহলে মিনি লটের মধ্যে আমি যখন ইনভেস্টমেন্টে যাবো, তখন আমি কি সেট করবো? 0.1। আর 0.1 কি মিনি লট, যেখানে আমার পার পিপ চেঞ্জে $1 প্রফিট অথবা $1 লস হচ্ছে। তো যদি আমার কাছে 200 ক্যাপিটাল থাকে, 200 কিন্তু আমার ইনভেস্টমেন্টে পড়ে গেছে। ওই ট্রেডের মধ্যে কিন্তু 200 অ্যামাউন্টই পড়ে যাবে। এমন না যে না 200 থেকে আমি $20 সেট করছি, $20 ট্রেড করবো না। ওই 200 ক্যাপিটালটাই আমি যখন 0.1 নিয়ে কাজ করতেছি, যখন আমি 100 লেভারেজ নিছিলাম, তখন কিন্তু এই 200 ক্যাপিটালটা সম্পূর্ণ ক্যাপিটালটা আমার ওই ইনভেস্টমেন্টে কিন্তু পড়ে গেছে। তখন আমি চাইলে স্টপ লস সেট করতে পারি, টেক প্রফিট সেট করতে পারি, এটা আমার ব্যাপার। বাট আমাকে এই লট সাইজ, লেভারেজ, পিপ এই জিনিসটা বুঝে এরপর আমাকে মার্কেটের মধ্যে ট্রেড এক্সিকিউট করতে হচ্ছে। আশা করি বুঝাইতে পারতেছি আপনাকে। এবার আমি যদি ধরেন মাইক্রো লট নিয়ে কাজ করি, তাহলে আমার কি 0.01। তাহলে আমি যদি মাইক্রো লট নিয়ে কাজ করি, তাহলে আমার মাইক্রো লটের লস সাইজ হচ্ছে 0.01। তার মানে যদি আমার 100 পিপ চেঞ্জ হয়, 100 পিপ যদি চেঞ্জ হয়, তাহলে আমার $10 প্রফিট হচ্ছে। 100 পিপ চেঞ্জ হয়েছে, তাহলে আমার $10 প্রফিট বা লস হচ্ছে 100 পিপ চেঞ্জের ফলে। আর মিনি লটে ছিল 100 পিপ চেঞ্জের ফলে আমার কতটুকু হচ্ছে ভাই? $100 প্লাস মাইনাস হচ্ছে, প্লাস মাইনাস 100 পিপ চেঞ্জে $100 প্লাস মাইনাস। আর 1 লট সাইজে 100 পিপ চেঞ্জে আমার $1,000 প্লাস মাইনাস হচ্ছে, প্লাস মাইনাস $1,000। মাইক্রো লটের মধ্যে আপনার ইউনিট থাকতে হবে মাত্র 1,000।
আপনার যদি মাইক্রো লটে 1000 ইউনিট থাকে তাহলে আপনি ওই ট্রেড এক্সিকিউট করতে পারবেন। এখন আপনার কাছে যদি $100 থাকে, আপনি যদি 100 লেভারেজ নেন তাহলে আপনার কতটুকু হয়ে যাচ্ছে ভাই? $100 থাকলে আপনি ধরেন 10 লেভারেজ যদি নেন, 10 লেভারেজ নিয়েছেন তাহলে আপনার 1000 হয়ে যাচ্ছে। তখন আপনি মাইক্রো লটে ট্রেড করতে পারতেছেন। আপনি যদি 100 নেন তাহলে আপনার 10,000 ইউনিট হয়ে যাচ্ছে। 10,000 ইউনিটে আপনি মিনি লটে ট্রেড করতে পারতেছেন, আবার আপনি মাইক্রো লটেও ট্রেড করতে পারতেছেন। বাট আপনি ওই যে স্ট্যান্ডার্ড লটে ট্রেড করতে পারবেন না, কারণ স্ট্যান্ডার্ড লটে ট্রেড করতে হলে আপনার 1 লাখ লাগবে, 1 লাখ ইউনিট লাগবে। তাহলে ইউনিটটা সেট কইরা লট সাইজ সেট করব, কতটুক রিস্ক নিতে চাই ওই রিস্ক অনুযায়ী আমি মার্কেটের মধ্যে ট্রেড প্রেস করব, মার্কেটের মধ্যে ট্রেড এক্সিকিউট করব। ক্যালকুলেশন আবারও বুঝেন, আমি লাস্ট বারের মতো বুঝাই দিচ্ছি ক্যালকুলেশন, আর বলবো না, আবার বুঝাবো না। জাস্ট এই ক্যালকুলেশন বুঝতে পারলে আপনি মার্কেটের মধ্যে নিশ্চিন্তে ট্রেড করতে পারবেন ভাই, কোনো ঝামেলা নাই। ওকে, আমি আবারও বুঝাচ্ছি, কারণ এটা বুঝানোর রিজন হচ্ছে আমি আপনারা বুঝাইয়া ছাড়বো। অনেকগুলো ইউটিউবে ভিডিও দেখছেন বাট পারফেক্টলি বুঝতেছেন না, রে কি কয়, লট সাইজ কি, পিপ কি, লেভারেজ কি, বুঝতেছি না। আমি আপনারা বুঝাই দিব, সব অপশন মার্কেটের মধ্যেই থাকবে। লেভারেজ কত নেবেন ওইটাও মার্কেটের মধ্যে থাকবে, আপনি পিপ লট সাইজ কত নেবেন ওইটাও মার্কেটের মধ্যে থাকবে, সব মার্কেটের মধ্যে থাকবে। বাট আপনাকে বুঝতে হবে তো লেভারেজ কি, এগুলো কি বুঝতে তো হবে, তাই না? আচ্ছা, স্ট্যান্ডার্ড লট, তাহলে লট তো বিভিন্ন প্রকার হয়ে থাকে। প্রথম যেই লটটা হয়ে থাকে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড লট। এটার মধ্যে লট সাইজ থাকে 1, কতটুকু থাকে? লট সাইজ থাকে 1, আর এই 1 এর মধ্যে থাকে 1 লাখ ইউনিট। 1 এর মধ্যে কতটুকু ইউনিট থাকে ভাই? 1 লাখ ইউনিট থাকে। যদি 1 লাখ ইউনিট থাকে, পার পিপ চেঞ্জে, এখানে থাকবে পিপ, পার পিপ চেঞ্জে আপনার $10 প্লাস মাইনাস হচ্ছে, $10 প্লাস মাইনাস হচ্ছে। অর্থাৎ আপনি যদি ধরেন এখান থেকে বাইয়ে এন্ট্রি নিছেন, 1 পিপ মার্কেট উপরে উঠছে, 1 পিপ উপরে ওঠার ফলে আপনার $10 প্রফিট হচ্ছে। অথবা এখান থেকে বাই এন্ট্রি নিছেন, 1 পিপ মার্কেট নিচে নেমেছে, তাহলে আপনার $10 মাইনাস হচ্ছে। যদি আপনার কাছে $100 থাকে, আপনি যদি 1 লট সাইজ নিয়ে ট্রেড করেন, মাত্র 10 পিপ যদি এদিক সেদিক হয় আপনার ক্যাপিটাল 0 হয়ে যেতে পারে, আবার 10 পিপ এদিক সেদিক হলে আপনার ক্যাপিটাল দ্বিগুণ হয়ে যেতে পারে। এটা আপনার প্রতি ডিপেন্ডেন্ট, যদি আপনার লাক ফেভার করে। ঘটনা বুঝতেছেন? এই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড লটে 0.1, আর ইউনিট কত? 1 লাখ। অর্থাৎ আমার 1 লাখ ইউনিট লাগবে। 1 লাখ ইউনিট মানে আমার বেস কারেন্সি। ধরেন আপনি ইউরো জিবিপির মধ্যে আছেন, ইউরো জিবিপির ইউরো হচ্ছে আমার বেস কারেন্সি, আর কট কারেন্সি হচ্ছে আমার জিবিপি। তাহলে ইউনিট মানে 1 লাখ ইউরো, মানে 1 লাখ বেস কারেন্সি আপনার লাগবে যদি আপনি এই মার্কেটের মধ্যে ট্রেড করতে চান। তাহলে 1 লাখ আপনার কি লাগবে? ইউনিট লাগবে। এইবার আপনার কাছে তো আর 1 লাখ ইউরো থাকবে না ভাই। 1 লাখ ইউরো কি মুখের কথা এটা যে আমি চাইলাম 1 লাখ ইউরো ম্যানেজ করে ফেলাম? না। তাহলে আপনার কাছে ধরেন $100 আছে। এবার এই $100টাকেই আপনাকে 1 লাখ, যেহেতু আপনি 1 লট সাইজ নিয়ে কাজ করবেন, তাহলে এখানে শর্ত কি? 1 লাখ ইউনিট হইতে হবে। এবার এই $100কে লেভারেজের মাধ্যমে আপনার 1 লাখ ইউনিট করতে হবে। এবার ওই যখন আপনি ট্রেড করবেন, ওইখানে লেভারেজ সেট একটা অপশন থাকবে, আপনি কত লেভারেজ নিয়ে কাজ করতে চান। এবার এতটুকু লেভারেজ লাগবে যেখানে আপনি 1 লট সাইজ নিয়ে কাজ করবেন। 1 লট সাইজ নিয়ে কাজ করলে আপনার 1 লাখ ইউনিট বানাইতে হবে। আপনার ক্যাপিটালটাকে এটার সাথে কত লেভারেজ নিলে আপনার 1 লাখ ইউনিট হবে? সিম্পল বিষয়। আমি যদি এখানের মধ্যে 1000 লেভারেজ নেই, তাহলে আমার ইজিক্যাল টু 100 ইন্টু 1000 লেভারেজ আমি নিছি, তাহলে আমার 1 লাখ, 1 দশ শতক হাজার অযুত লক্ষ, তাহলে আমার কি হয়ে যাচ্ছে? 1 লাখ 10,000 হয়ে গেছে না এটা? তখন আমার এখন কি হয়ে গেছে? 1 লাখ ইউনিট হয়ে গেছে। যখন আপনি লেভারেজ 1000 নিলাম, তখন আমার 1 লাখ ইউনিট হয়েছে। এইবার আমি যদি চাই মার্কেটের মধ্যে লট সাইজ 1 সেট করব, লট সাইজ 1 সেট করে আমি ট্রেডটা এক্সিকিউট করতে পারবো। আর আমার কাছে যেহেতু ক্যাপিটাল 100 ছিল, এই $100 উপর 1000 লেভারেজ নিয়ে 1 লাখ ইউনিটের উপর ট্রেড করবে, যেখানে লট সাইজ থাকবে 1, যেখানে লট সাইজ থাকবে কত? 1। এবার যদি আমি ধরেন এখান থেকে যদি আমি বাই এন্ট্রি নেই, যদি আমার 1 পিপ, একটা দাগ, 1 পিপ মানে 1 দাগ যদি মার্কেট উপরের দিকে উঠে, তাহলে আমার $10 প্রফিট হবে। আবার এখান থেকে যদি আমি বাইয়ে এন্ট্রি নেই, মার্কেট যদি 1 পিপ নিচের দিকে যায়, তাহলে আমার $10 মাইনাস হবে। আপনার কাছে আছে $100, মাত্র $10 যদি 10 পিপ যদি আপনার নিচে নামে, তাহলে আপনার ক্যাপিটালে 0 হয়ে যাচ্ছে। অথবা 10 পিপ যদি উপরে ওঠে, আপনার ক্যাপিটাল দ্বিগুণ হয়ে যাচ্ছে। তার মানে এখানে হিউজ একটা রিস্ক আমাদের আছে।
স্ট্যান্ডার্ড লট 1 নিয়ে যখন আমি কাজ করতেছি, আমার ক্যাপিটাল যখন কম, তখন আমার কাছে একটা হিউজ রিস্ক কিন্তু বেড়ে যাচ্ছে। আমি কিন্তু একটা হিউজ রিস্কের মধ্যে পড়ে যাচ্ছি। এখন অনেকে তো $100 শুরু করে, তারা 1 লট সাইজ নিয়ে কাজ করে না, তারা তখন কি করে, তারা তখন মিনি লট নিয়ে কাজ করে। এবার মিনি লটটা কত হবে? মিনি লট হবে 0.1, মিনি লট সাইজ কত? 0.1, যেখানে ইউনিট থাকবে আমার 10,000। আর পার পিপ চেঞ্জে $1 প্লাস মাইনাস হবে, মানে এক পিপ, ধরেন আপনি এখান থেকে বাই এন্ট্রি নিয়েছেন, এই জায়গা থেকে আপনি বাই এন্ট্রি নিয়েছেন, এখন এক পিপ উপরের দিকে উঠছে, আপনার $1 প্রফিট হয়েছে। আপনি এখান থেকে বাই এন্ট্রি নিয়েছেন, এক পিপ নিচের দিকে নামবে, আপনার $1 লস হবে। আপনার কাছে 100 ক্যাপিটাল থাকলে এই মুহূর্তে 100, আপনি এখান থেকে যদি বাই এন্ট্রি নেন, 100 পিপ উপরে উঠলে $100 প্রফিট। আপনি এখান থেকে বাই এন্ট্রি নিলে 100 পিপ নিচে নামলে $100 লস হবে এবং আপনার ক্যাপিটাল 0 হয়ে যাবে। আর 100 পিপ কিন্তু অনেক লং টাইম, এইখান থেকে ওইখানে অনেক দূরের পর্যন্ত যেতে হয়, যেখানে রিস্ক কম। বা 10 পিপ এখান থেকে এতটুকু, 10 পিপ কত, এখান থেকে এতটুকু, একটু নামলে আপনার ক্যাপিটাল 0 হয়ে যেতে পারে, আপনি হাইলি রিস্ক নিয়ে কাজ করতেছেন। আর এখানে আমরা পাচ্ছি $100 মধ্যে যদি আমরা যাই, মানে 0.1, মানে মিনি লট নিয়ে যদি আমরা কাজ করি, তখন আমাদের কি লাগবে? ইউনিট লাগবে 10,000। এবার আপনার কাছে তো $100 আছে, আপনার কাছে তো আর 10,000 ইউরো নাই, মানে 10,000 বেস কারেন্সি নাই। এবার আপনার এটা কি করতে হবে? 10,000 বেস কারেন্সিতে পরিণত করতে হবে। এই 10,000 বেস কারেন্সিতে যদি পরিণত করতে চান, 100% লেভারেজ নিতে হবে আপনার। এবার যদি আপনি লেভারেজ নিতে চান, কত নেবেন? যদি এই মিনি লট নিয়ে কাজ করেন 0.1, যেখানে আমার 10,000 ইউনিট লাগবে, এবার আপনার $100 ক্যাপিটালকে 10,000 ইউনিটে রূপান্তর করতে হইলে লেভারেজ অপশনের জায়গায় কত বসাবেন বলেন? আপনি যদি এখানে 10,000 100 বসান, তাহলে তো হয়ে যাচ্ছে 10,000, তাহলে তো আমার 10,000 কি হয়ে যাচ্ছে? ইউনিট হয়ে যাচ্ছে। তাহলে আমি লেভারেজ এই মুহূর্তে যদি মাত্র 100 বসাই, তাহলে আমার 10,000 ইউনিট হয়ে যাচ্ছে। আর 10,000 ইউনিট যদি আমার যখন হয়ে যাবে, তখন আমি 0.1 লট সাইজ নিয়ে কাজ করতে পারলাম, যেখানে পার পিপ চেঞ্জে $1 প্রফিট অথবা $1 লস। 100 পিপ চেঞ্জে $100 প্রফিট, 100 পিপ চেঞ্জে $100 লস। যদি আপনার ডিরেকশন, মানে আপনি যেদিকে ট্রেড করতেছেন ওইদিকে যদি মার্কেট মুভ করে, তাহলে 100 পিপ চেঞ্জে $100 প্রফিট করলেন। আবার আপনি এখান থেকে বাইরের দিকে ট্রেড নিছেন, বাট মার্কেট গেল নিচের দিকে, 0.1 লট সাইজে 100 পিপ নিচের দিকে মার্কেট নামছে, তখন আপনার $100 লস হয়ে যাবে, আপনার ক্যাপিটাল 0 হয়ে যাবে। সেম বিষয় আমরা যদি মাইক্রো লট নিয়ে কাজ করি, 0.01 হচ্ছে লট সাইজ থাকবে, আর যেখানে আমার 1000 ইউনিট হইতে হবে। তাহলে আমার কাছে যদি $100 থাকে, তাহলে $100 সাথে কত লেভারেজ নিলে আমার 1000 ইউনিট হবে? আমি যদি এখানে 10 লেভারেজও নেই, তাহলে আমার 1000 ইউনিট হয়ে যাচ্ছে ভাই। আমি যদি এখানে 100 লেভারেজ নেই, আমার 10,000 হয়ে যাচ্ছে $100 মধ্যে, তাই না? তখন 10,000 হয়ে গেছে, তখন আমি মিনি লট নিয়েও কাজ করতে পারবো অথবা মাইক্রো লট নিয়েও কাজ করতে পারবো, তাতে কোনো প্রকার কি সমস্যা নাই। এবার ধরুন আমি 100 লেভারেজ নিলাম, এবার আমার কাছে 10,000 ইউনিট। এবার এখানে যদি আপনার 100 পিপ যদি উপর নিচ হয়, 100 পিপ, ধরেন আপনি এখান থেকে বাইরের দিকে গেছেন, 100 পিপ উপর দিকে গেছে, 100 পিপ উপর দিকে গেলে $10 আপনি প্রফিট করতে পারতেছেন। আবার আপনি এখান থেকে বাইরের দিকে এন্ট্রি নিছেন, 100 পিপ নিচের দিকে নামছে, তখন আপনার $10 লস হচ্ছে। তাইলে 1 লট সাইজ নিয়ে কাজ করলে যদি 100 পিপ উপরের দিকে উঠে আমি যদি বাইরের দিকে এন্ট্রি নেই, আমার $1,000 প্রফিট হবে যদি 1 লট সাইজ নিয়ে কাজ করি। আবার যদি 0.1 লট সাইজ নিয়ে কাজ করি, 100 পিপ আমি যদি বাইরে এন্ট্রি নেই, 100 পিপ যদি উপরে উঠে আমার $100 প্রফিট হবে। যদি আমি 0.01 লট সাইজ নিয়ে কাজ করি, 100 পিপ যদি উপরে উঠে এবং আমি যদি বাইরের এন্ট্রি নেই, তাহলে আমার $10 প্রফিট হবে। তাহলে রিস্ক যত বেশি, প্রফিটও তত বেশি, রিস্ক যত কম, প্রফিটও তত কম। আর এই হচ্ছে লেভারেজ কেমনে সেট করতে হবে, লট সাইজ কতটুক নিলে আমার কতটুক রিস্ক হবে, এই জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দেওয়া। ঘটনা বুঝতেছেন? এবার আমি যদি মার্কেটের মধ্যে ট্রেড এক্সিকিউট করি, আমার কিচ্ছু লাগবে না, আমি লেভারেজ টেপে সবকিছু বুঝছি না, এগুলো আমরা যখন এক্সনেক্সে ট্রেড করব ওইখানে গিয়ে সেট করব। বাট সিম্পলি একটা ছোট্ট ভাবে জাস্ট ভাই আমি ট্রেডটা নিতে চাই, আমি লেভারেজ টেভারেজ বুঝি না, আমি জাস্ট একটা ট্রেড নিব, এখন আমি কি করবো আমার একটু বুঝাই দেন। ধরেন আমি মার্কেট থেকে এখান থেকে আমি কোথায় চলে গেলাম, ডেমো ফরেক্স এর মধ্যে চলে আসলাম। ওকে, ওয়েব টার্মিনালে ক্লিক করার পরে ওপেন টার্মিনালের মধ্যে ক্লিক করলাম। ওপেন টার্মিনালে ক্লিক করার পরে আমার ডেমো ব্যালেন্স আছে 10,000, আমার ডেমো ব্যালেন্স হচ্ছে কত?
$10,000 আছে। ওকে, তাহলে $10,000 যদি থাকে তাহলে আমি কি ওয়ান লট নিয়ে কি কাজ করতে পারবো? কাজ করতে পারবো না, কারণ আমাকে লেভারেজ নিতে হবে। মাত্র আমার কাছে আছে কত? $10,000 আছে। ওকে, সো আমি এখান থেকে ফরেক্স এর মধ্যে চলে আসলাম। এখান থেকে আমি কি করতে পারি? ট্রেড এক্সিকিউট করবো। এবার লেভারেজ ট্রেড বেস আমি আপনাদেরকে এক্সনেক্স এ কিভাবে সেট করতে হয় এটা আপনাদেরকে বুঝিয়ে দিব। জাস্ট আমি একটা ট্রেড নিয়ে দেখাচ্ছি, আর কিছুই না। ওকে, ধরেন আমি যে কোনো একটা কারেন্সি সেট করলাম, একটা কারেন্সি, এখানের মধ্যে আমার বেস কারেন্সি কি? ধরেন ইউএসডি জিপিইউ এর মধ্যে ইউএসডি হচ্ছে আমার বেস কারেন্সি, জিপিইউ হচ্ছে আমার কট কারেন্সি। তার মানে আমি যদি ওয়ান লট সাইজ নিয়ে কাজ করতে চাই, আমার লেভারেজ নিতে হবে কত নিতে হবে? আমার কাছে $10,000 আছে অলরেডি। সাপোজ মনে করেন আমি যদি 10 লেভারেজ নেই, তাহলে আমার 1 লাখ হয়ে যাচ্ছে না? হ্যাঁ, তাহলে আমি এখন কি করবো? ট্রেড প্রেস করবো। এই জন্য এই অপশনটার মধ্যে একটা ক্লিক করলাম, এখানের মধ্যে একটা ক্লিক করলাম। আমরা এক্সনেক্সে যাবো, আমরা কাল পরশু এক্সনেক্সে ট্রেড করবো, বাট আজকে সবটা না বুঝা যায়, ছোট্ট হবে বুঝেন ট্রেডটা এক্সিকিউট কেমনে করতে হয়। এই দেখেন ভলিউম, যেখানে লস সাইজের জায়গায় ভলিউম কিন্তু চলে আসছে। আর 0.01 ভাই, 0.01 কোনটা ছিল? আমাদের মাইক্রো লট ছিল, মনে আছে? 0.01 হচ্ছে আমাদের মাইক্রো লট। বাট আমরা মাইক্রো লট নিয়ে কাজ করবো না। আমার কাছে যেহেতু 10,000 ব্যালেন্স আছে, আমরা এবার কি করবো? আমরা ওয়ান লট নিয়ে কাজ করবো, স্ট্যান্ডার্ড লট নিয়ে কাজ করবো। এই কারণে আমি এখান থেকে কি করলাম? এখানে 1 সেট করবো। সাপোজ মনে করেন আমি এখান থেকে 1 সেট করে দিব। ওকে, এখানে গেলাম, এখান থেকে গিয়ে এগুলোরে কেটে দিয়ে আমি এখান থেকে 1 লিখলাম। তার মানে স্ট্যান্ডার্ড লট নিয়ে কাজ করবো আমি। এখান থেকে আমি স্টপ লস বসাইতে পারবো, টেক প্রফিট বসাইতে পারবো। ঠিক আছে, এগুলো বসানোর পর আমি ট্রেড করবো। এবার ধরুন মার্কেট এখানে আছে, এখান থেকে আমি সেলের এন্ট্রি দিব। সেলে যখন আমি এন্ট্রি নিব, মার্কেটের মধ্যে একটু নিচে আসলাম, নিচে আসার পর এই যে সেল বাই মার্কেট, এই সেল বাই মার্কেটের মধ্যে ক্লিক করে ওকে বাটনের মধ্যে আমি ক্লিক করে দিলাম। তার মানে আমার এই জায়গা থেকে, এই যে আমার ঠিক এই জায়গা থেকে দেখেন একটা সেলের একটা এন্ট্রি পড়েছে, যেখানে আমি ফলাফলটা দেখতে পাচ্ছি 1 লট স্ট্যান্ডার্ড লট সাইজ নিয়ে কাজ করি। তার মানে পার পিপ চেঞ্জে $10 প্লাস মাইনাস হবে আমার, তাই না? এই দেখেন, যদি আপনি এখানে একটু লক্ষ্য করেন, তাহলে মাত্র যে ট্রেডটা আমি নিয়েছি, কোনটা নিয়েছিলাম? মাত্র ট্রেডটা এইটা মেবি নিয়েছিলাম, তাই না? মাত্র ট্রেড যেটা আমি নিয়েছি এটা নিয়েছি 150। এই যে দেখেন, এই যে এই প্রাইসে আমি নিয়েছি 150.321, 150 পয়েন্ট এতর মধ্যে আমি ট্রেডটা নিয়েছি। এখন আমার একটা ব্রোকার ফি কাটবে না ভাই? ব্রোকার ফি পরিশোধ করার পরে আমি প্লাসে কনভার্ট হবো। ওকে, আমার এখানে একটা ব্রোকার ফি আছে, আমার এখানে একটা ব্রোকার ফি আছে। ব্রোকার ফিটা কাটার পরে আমি এখান থেকে প্রফিটে কনভার্ট হবো। ওকে, এখন আমার $11 লসে আছে। তার মানে অলরেডি 1 পিপ চেঞ্জ হয়ে গেছে, 1 পিপের বেশি চেঞ্জ হয়েছে, যার ফলে আমার $12 কিন্তু লস। বুঝতেছেন? আরো যদি পিপ চেঞ্জ হয়, মার্কেট যদি আরো উপরে যায়, যত পিপ চেঞ্জ হবে তত $10 করে আমার লস হতে থাকবে আমার মূল ক্যাপিটাল থেকে, যেখানে আমার 10,000 ডেমো ব্যালেন্স ছিল, ওই ডেমো ব্যালেন্স থেকে। এবার আমি আরেকটা ট্রেড নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ মনে করেন এখানে আমি আমার অপশনের মধ্যে আসলাম। এবার আমি কি করব? আমি এখন কি করব দেখেন, আমি এখন 0.1, তার মানে মিনি লট সাইজ নিয়ে কাজ করব। এবার আমি এখান থেকে স্টপ লস টেক প্রফিট একটু পরে বুঝাচ্ছি, জাস্ট আমি নিয়ে দেখাচ্ছি। আমি এখান থেকে অ্যাগেন সেল বাটনের মধ্যে একটা ক্লিক করলাম। এখানে দেখবেন প্রফিট বা লসটা আমার খুব কম হবে। এই দেখেন এখানে কিন্তু আমার বেশি, যেখানে পার পিপ চেঞ্জে আমার অলরেডি এখন $15 মাইনাসে চলে গেছে। বাট এটা কিন্তু আর এত হবে না, কারণ এটা পার পিপ চেঞ্জে মাত্র $1 করে চেঞ্জ হবে। আর উপরেটা যে যখন আমি ওয়ান লট সাইজ নিয়ে কাজ করছি, এই ওয়ান লট সাইজে পার পিপ চেঞ্জে $10 প্লাস মাইনাস হবে। এই যে এটার ফলাফল দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু খুব কম হবে, এটার মানে পরিবর্তনটা কিছু কম হবে। কারণ কি, এটা যখন 1 পিপ চেঞ্জ হবে মাত্র $1, $2, $3 করে প্রফিট বা লস আমার দেখাবে। আর এটা 1 পিপ চেঞ্জ হলে $10, $20, $30, মানে পার পিপ চেঞ্জে $10 করে প্লাস মাইনাস আমাকে দেখাবে। তার মানে কি, এটার কি মুভমেন্টটা বেশি থাকবে না? এটা থেকে কি অবশ্যই এটার থেকে এটার মোমেন্টামটা অনেক বেশি থাকবে। এটার মধ্যে রিস্কটাও বেশি নিছি, প্রফিটও বেশি হইতে পারে, আমার লসও বেশি হইতে পারে। সিম্পল বিষয়। আমি যদি মাইক্রো, আমি এখন এখানে দেখেন এটাতে 0.20 সেন্ট প্রফিট আছে। এবার আমি আপনাদেরকে মাইক্রো ট্রেড নিয়ে প্রফিট করে দেখেন, মানে ট্রেড নিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে মাইক্রো ট্রেড। হ্যাঁ, আমি এখান থেকে অ্যাগেন সেলের মধ্যে ট্রেড প্রেস করলাম। এবার এটা যখন 10 পিপ চেঞ্জ হবে তখন আমার $1 প্রফিট হবে। তার মানে এটা আপনি দেখতে পারবেন না, এটা এত কম হবে, মানে এটার মোমেন্টাম খুব কম হবে, কারণ আমি রিস্ক অনেক কম নিয়েছি। দেখেন 0.1, তার মানে এটাতে আমি প্রফিটে আছি, আর এইটা তো আমি প্রফিট আছি, এইটা তো আমি প্রফিট আছি, তিনটাতে কিন্তু আমি প্রফিট আছি। বাট সব থেকে বেশি প্রফিটে কোনটাতে আছি? $13, যেখানে আমি 1 লট সাইজ দিছিলাম, যেটার রিস্ক বেশি ছিল, প্রফিটও বেশি ছিল। এরপরে কম রিস্ক নিছিলাম এটাতে, এরপরে আরো কম রিস্ক নিছি হচ্ছে এটাতে। বুঝছেন? এর জন্য এটাতে সব থেকে বেশি প্রফিট, এটা থেকে এর থেকে কম, এটা থেকে এর থেকে কম। আমার ঘটনা বুঝতে পারতেছি? মানে এইভাবে আমরা লেভারেজ সেট করবো। লেভারেজ কিভাবে সেট করবো এক্স আমি দেখাবো আপনাদেরকে, বাট আগে থেকে বলে রাখলাম, কারণ এগুলো আপনাদের জানতে হবে। যখন আপনি এক্স এর লেভারেজ সাইজ সেট করবেন, এবার এখান থেকে ট্রেড করবেন, যখন আপনার সমস্যা হবে যে আপনি ট্রেড নিতেছেন তারপরেও হইতেছে না কেন, কারণ লেভারেজের সমস্যা থাকতে পারে। হ্যাঁ, আপনার কাছে 1 লাখ লেভারেজ লাগবে, বাট আপনার কাছে 1 লাখ লেভারেজ নাই, তখন আপনি তো ট্রেডটা পড়বেন ওই জায়গাটার মধ্যে, তাই না? সো এই কারণে আমি আপনাদেরকে এইভাবে দেখানোর চেষ্টা করতেছি। আশা করি ব্রেনের মধ্যে অনেক কিছু ঢুকতেছে।
আশা করি আপনাদের ব্রেনে অনেকটাই ক্লিয়ার হচ্ছে যে না এইভাবে আমি মার্কেটের মধ্যে এই লট সাইজটা বুঝছি। তার মানে আমি যখন ট্রেড নিলাম আমার সম্পূর্ণ ক্যাপিটালের ঝুঁকিতে পড়ে গেছে, আমার সম্পূর্ণ যে ক্যাপিটালটা এই সম্পূর্ণ ক্যাপিটালটা ঝুঁকিতে পড়ে যাবে। আমি এমন পারবো না যে আমার কাছে $1000 থাকলে আমি $100 একটা আলাদাভাবে একটা ট্রেড করবো না, আমি যে ট্রেডটা নিবো না কেন ওটা আমার সম্পূর্ণ মূল ক্যাপিটালের ঝুঁকিতে পড়ে যাবে। ঘটনা বুঝতেছেন? তাহলে এইভাবে দেখেন, এটাতে আমার সব থেকে বেশি মুভমেন্ট দেখতে পাচ্ছি, এটাতে তার থেকে কম, এটা থেকে তার থেকেও কম, কারণ এটা ছিল স্ট্যান্ডার্ড লট, এটা ছিল মিনি লট, এটা হচ্ছে মাইক্রো লট। তিনটা লট সাইজ নিয়ে আপনাদেরকে ট্রেড করে দেখাইলাম, তিনটা লট সাইজ নিয়ে আপনাদেরকে ট্রেড করে দেখাইলাম, ঠিক আছে? এখন এইগুলো পার পিপ চেঞ্জে প্রফিট হয়ে থাকবে, তাদের ক্যালকুলেশন মতে যেভাবে প্রফিট হওয়ার দরকার বা লস হওয়া দরকার ওইভাবে কিন্তু তারা প্রফিট বা লস আমাদেরকে দেখাবে। ঘটনা বুঝতেছেন? এইভাবে আমরা ফরেক্স এর মধ্যে ট্রেড এক্সিকিউট করতে পারবো। এই ছিল আমাদের লেভারেজ। লেভারেজটা আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো। আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে যেটা দেখাবো এক্সনেক্স এর মধ্যে গিয়ে যে লেভারেজ কেমনে সেট করতে হয়, টেক প্রফিট কিভাবে সেট করতে হয়, স্টপ লস কিভাবে সেট করতে হয়, এই তিনটা জিনিস দেখাইলে আপনাদেরকে এই ক্লাসটা এবার শেষ করে ফেলতে পারবে ইজি ভাবে। আশা করি মাথার মধ্যে অনেকটাই ঢুকেছে। আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাসের মধ্যে এগুলো যখন ক্লিক করব তখন আপনারা নিজেরাই টেক প্রফিট স্টপ লস সেট করে কতটুক আপনার ক্যাপিটাল অনুযায়ী কত লট সাইজ নিয়ে কাজ করলে আপনি সেফ জোন থেকে কাজ করতে পারবেন, এই জিনিসটা আপনি নেক্সট ক্লাস থেকে আরো ক্লিয়ার ভাবে বুঝে যাবেন। আশা করি বুঝতে পারলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখেন যাতে করে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে সবার আগে চলে যায়, এবং আমার টেলিগ্রামের মধ্যে জয়েন হয়ে যাবেন, কারণ আমার টেলিগ্রামের মধ্যে সকল আপডেট আমি দিয়ে থাকি। টেলিগ্রামের লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ডেসক্রিপশন থেকে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে যান। যত প্রকার আপডেট পাবেন সব টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ সবাইকে, ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কিছু সাপোর্ট করবেন, কমেন্টটা করে আসেন ঝটফট, এবং এই ভিডিওর লাইক অবশ্যই মিনিমাম 1000 লাইক হইতে হবে, তাহলে আমি পরবর্তী ক্লাসটা আপনাদের জন্য নিয়ে আসবো।